রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। তাদেরকে একদম না দেখে কোনো প্রতিবেদন জমা দেওয়া বা কোনো রেকমেন্ডেশন দেওয়া সেটি অবশ্যই সম্ভব ছিল না। যৌনকর্মী যারা আছেন তাদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়ার কথা যেটি বলা হয়েছে, তাদেরকে কিন্তু চাইলেই আপনি হুট করে অন্য পেশায় রিপ্লেস করা বা তাদেরকে অন্য একটি সুস্থ জীবন দেওয়া সেটি আপনি হুট করেই পারবেন না। তো তাদেরকে আপনার সমাজে এখনো অবধি খুবই জন্য এই ধরনের একটি রেকমেন্ডেশন রাখা হয়েছে। তাদেরকে পুনর্বাসন পুরোপুরি সম্ভব না, কারণ অনেকেই আছে যে এই পেশা তারা স্বেচ্ছায় বেছে নেয়। যারা এই জায়গায় আছে, যারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় না বা সম্ভব না, তো তাদের একটি স্বাভাবিক জীবন আপনাকে নিশ্চিত করতে হবে এবং তাদের একটি সামাজিক মর্যাদা আপনাকে নিশ্চিত করতে হবে। তো সেই কথাটি কমিশন গঠন করলো, যে নারী কমিশন প্রস্তাবনা দিল, সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক। আজকে হেফাজতে ইসলাম তারা প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে, আমরাও ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছি। আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, আগামী 7 দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে। সরকার এখন করিডর করিডর খেলায় মগ্ন হয়ে পড়েছে। আমরা এই গণঅভ্যুত্থান করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য নয়। প্রথম কথা হলো, গঠিত এই কমিশন এই জাতির চিন্তা চেতনা, তাহজিব, তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই, এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে। এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ। 2 নম্বর, আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে। আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে। সকালবেলা মক্তবে যেতাম, ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন। এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে। বাচ্চা ঘুমাচ্ছে, তাকে কাঁধে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন, ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চার শুরু হওয়ার কথা, সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে। এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে। সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। কেন এই মুহূর্তে এই উস্কানিটা কেন? এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না। আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কুল কিনারা নাই। হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন? এর মূল কারণ, স্বাধীন বাংলাদেশে 54 বৎসরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা। এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে। এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে, তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে। এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে।
জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এরা শুধু আল্লাহ তাআলার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই, এরা নিজেরা স্ববিরোধীও বটে। একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত% কোটা নির্ধারণ করতে হবে। তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না? অধিকার যদি সমান হয় কোটার প্রশ্ন আসবে কেন? যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও, তাইলে তো কোটার দরকার নাই। কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্যে। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই। নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক। এরা তার সব কিছু তছনছ করে দিতে চায়। পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায়। এখানে প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, A to Z আমরা এই কমিশনই মানি না। কিসের ওদের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেইটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ইমান, আকিদা, তাহজিব, তামুদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। সম্মানিত ভাইয়েরা, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা কথা বলবেন। এই জন্যে আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করব ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলামিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে, বুককে শক্ত করে, মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যার উত্থান ঠেকানোর জন্য আজকে এই সুরসুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাবি নিয়ে বর্তমান সরকার যেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন যাতে না করে, এই দাবি নিয়ে আমি আজকে এসেছি। এই দাবি নিয়ে বর্তমান সরকার যেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন যাতে না করে, এই দাবি নিয়ে আমি আজকে এসেছি। যে দাবিগুলো নিয়ে আসছি, আমরা চাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি আমাদের, যাতে কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন না হতে দেওয়া হয়। এবং নারী সংস্কারের যে দাবি জানানো হয়েছে, আমার মনে হয় সকলের একই মত। যাদেরকে নারী কমিশনের যে মহিলা যাদেরকে দেওয়া হয়েছে, আমার মনে হয় তারা কোনো বিদেশি পতিতালয়ের কাজ করেছে। কথা ঠিক কিনা ভাই? এটা সকলের কথা। তারা নারী বলে তাদের চেহারায় বোঝা যায় না তারা নারী। বাংলাদেশে বর্তমানে যে ইস্যুটা চলতেছে ডক্টর ইউনূস, যে নারী সংস্কারের ব্যাপারটা, যে তারা চাইতেছে যে যৌন যে ব্যাপারটা, যৌন চাহিদা, এটাকে তারা একটা শ্রমিক হিসেবে দাবি করতেছে।
এটা কোরআন হাদিসে সরাসরি নিষিদ্ধ রয়েছে। তার থেকে যৌক্তিক একটা বিষয় আমরা লক্ষ্য করি যে একটা মানুষ যখন একাধিক একটা মানুষের সাথে তার শারীরিক সম্পর্ক থাকে তখন তার বিভিন্ন ধরনের রোগ ব্যাধির একটা আশঙ্কা অনেক বেশি হয়। এটা আমাদের কোনো পরামর্শ না, ডাক্তারের পরামর্শ। তো একজন পুরুষের ক্ষেত্রে সে একাধিক বিবাহ করলে সেটা সমস্যা নেই, সেটা ইসলাম সমর্থন করে এবং শারীরিক দিক থেকে ওরকম কোনো সমস্যা দেখা যায় না। কিন্তু একটা নারী যখন একাধিক পুরুষের সাথে তার যৌন সম্পর্ক করে সেক্ষেত্রে তার ডাক্তারি দিক থেকে অনেকটা সমস্যার সম্মুখীন হয়। এবং কি সম্পদের ব্যাপারটা যেটা কোরআন শুনে এসেছে যে সরাসরি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এটা হচ্ছে যে পুরুষরা হচ্ছে 2 ভাগ পাবে, ঠিক আছে, আর মেয়েরা হচ্ছে তা 3 ভাগের 1 ভাগ। পুরুষ যখন সে বালিগ হয়ে যায়, 15 বছরের উপরে হয়ে যায়, তখন তার দায়িত্ব তার নিজের ঘাড়ের উপর চাপে, তার পিতামাতার উপর তার দায়িত্ব থাকে না। এক তো নিজের খরচ নিজে বহন করবে, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সে যখন বিবাহ করবে তো তার ওয়াইফের দায়িত্ব তার নিজের ঘাড়ে। বাবা মা মানে তার বাবা মার দায়িত্ব তার ওয়াইফকে পালা, এটা দায়িত্ব নয়। পুরুষের উপর যে দায়িত্ব মহিলাদের তুলনায় 3 গুণ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সে যখন বালিগ হয়ে যায় 15 বছর পরে তার নিজের দায়িত্ব, দ্বিতীয় হচ্ছে সে যখন বিবাহ করে তার পরিবারের দায়িত্ব তাকে নিতে হয়, এবং তার সন্তান যদি হয় তখনও তার দায়িত্ব তার উপরে নিতে হয়। এই জন্য পুরুষের 3 গুণ খরচ, আর মহিলাদের তো তেমন কোনো খরচই নাই, তাও তাকে 1 ভাগ দেওয়া হয়েছে। এই হচ্ছে মূল কারণ। ভারতে যে মুসলমানদের উপরে নির্যাতন হইতেছে, আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। তার সাথে সাথে ভারতের সরকার, মোদী সরকারকে দাবি জানাই যেন মুসলমানদের উপরে যেন আক্রমণ না হয়। যে সে নারী যে সংস্কারবাদী যারা আছে তারা মুসলমানদের সরাসরি কোরআন সাংঘর্ষিক কিছু তারা ইস্যু নিয়ে আসছে। এটা আমরা ডক্টর ইউনূস সাহেবকে বুঝাইতে চাই যে মুসলমান তথা জনগণ আপনার পাশে আছে, কিন্তু আপনি নাস্তিকদের মতো কিছু যে এই কোরআন সাংঘর্ষিক আইন, সেই আইনগুলো যেন না আসতে পারে, এটাকে আপনি বন্ধ করলে আশা করি আপনিও এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আপনার পাশে, জনগণ আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। আমরা সকলে আপনাকে সহযোগিতা করব। পার্ক রয়েছে এবং আশপাশে যে সড়ক রয়েছে সেখানেও উপচে পড়া ভিড়, অসংখ্য নেতা। এইটার মূল সিস্টেমটা হচ্ছে নারী পুরুষের মুখোমুখি দাঁড় করানো, দেশে পরকীয়া অর্থাৎ অবাধ মেলামেশার একটা প্রচলন চালু করা, দেশে জেনা ব্যভিচারের বেশি প্রচলন চালু করা, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং পাশাপাশি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা বলবো আপনি এই কমিশনের যে প্রস্তাবনা আছে এটি বাতিল করুন, কারণ 5 তারিখের যে লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের ফলে ছাত্র জনতা, আলেম ওলামা, পীর মাশায়েখ আন্দোলন